রাখবেন। আল্লাহু আকবার। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ জিন্দাবাদ। মামুনুল হক এগিয়ে চলো, আল্লাহ আছেন আপনার সাথে, আল্লাহ আছে আপনার সাথে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন সাদাকাল্লাহুল আযীম। আজ 24 এপ্রিল 2026 ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঐতিহাসিক গণসমাবেশে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাতে ইসলামী ও 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত জুলাই বিপ্লবের অগ্রসেনানী জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক, জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, উপস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ নেতৃত্বের অধিকারী, রণাঙ্গনের মহানায়ক জনাব ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, উপস্থিত 11 দলীয় অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির, যুগ্ম মহাসচিব বৃন্দ, মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মী ও আমার প্রাণপ্রিয় দেশবাসী, আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশে চতুর্থবারের মতো সংগঠিত গণভোট অনুষ্ঠানের 3 মাসের মাথায় ঢাকার প্রাণ কেন্দ্রে আমাদেরকে গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে সমাবেশ করতে হচ্ছে। আমি মনে করি এটি বর্তমান ক্ষমতাসীন সরকারের জন্য লজ্জা এবং পরিতাপের বিষয়, তাদের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আজকে আমি স্মরণ করছি বাংলাদেশের সেই সকল সার্বভৌম জাতিসত্তার ভিত্তিতে একটি বাংলাদেশ গঠন করার জন্য যুগে যুগে রক্ত দিয়েছে। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে 1831 সালের বালাকোট, 1857 সালের সিপাহী বিদ্রোহ, শামেলির রণাঙ্গন থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে ভারতীয় আধিপত্যবাদ থেকে এই পূর্ববঙ্গ নামক বাংলাদেশের